গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি ভাগবত, তোমরা দেখছো পিপি ব্লগ। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা হচ্ছে আজকে খুবই স্পেশাল ব্লগ হতে চলেছে অনেকদিন পর। তো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন ব্লগের মাধ্যমে। তো এখন যাচ্ছি বাঘমুন্ডি, সেই খেজুর রসের তাড়ি, যেটা খেজুর রস সকাল সকাল খাওয়া খুব ভালো, সেই জিনিসটা আনতে। তো চলো সঙ্গে থাকো, বনে থাকো বিবি ব্লগের সাথে, দেখতে থাকো। এবং যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আমি চললাম বাঘমুন্ডি সকাল সকাল খেজুর তাড়িয়ে আনতে। তো সৌরা দেখতে থাকো। এখন দেখতেই পাচ্ছ চারপাশটা পুরো কুয়াশা, একদম সকাল সকালের সেই দৃশ্য। এই যে সূর্য মামা উঁকি মেরেছে। চলো দেখতে থাকো। দেখতে পাচ্ছ গাইস, চারপাশটা ধান পুরো একদম পেকে লাল হয়ে যাচ্ছে, সোনালি কালার নিচ্ছে। সকাল সকালের দৃশ্যটা খুবই সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছ চারপাশে কুয়াশা, এবং তার মধ্যে আবার ধানগুলো সব সোনালিতে পরিণত হচ্ছে। আর এই যে আমাদের সূর্য মামা উঁকি দিচ্ছে। দেখতেই পাচ্ছ চারপাশটা পুরো কুয়াশা, একদম সাদা সাদা দেখতে পাওয়া যাচ্ছে। যেদিকে তাকাই সেদিকে খালি সে সোনালি কালারের সেই দৃশ্য। তো চলো বন্ধুরা, ভিডিওটিতে বনে থাকো, দেখতে থাকো বিবি ব্লগ। সো গাইস দেখতেই পাচ্ছ জাস্ট পৌঁছে গেছে, আর একটু বাকি। এই যে গ্রাম বাংলার দৃশ্য, কি সুন্দর। চারপাশে পুরো সোনালি কালারের আভা, সকালবেলা কুয়াশা, আবৃচ্ছন্ন। সো গাইস দেখতে পাচ্ছ রাস্তার ধারে খেজুর গুড় তৈরি হচ্ছে। এই যে সামনে থেকে ধোঁয়া উঠছে, দেখতে পাচ্ছ রাস্তার ধারে অনেক এ ধরনের খেজুর গুড় তৈরি হয় এই সময়টাতে। দেখতে পাচ্ছ গাইস, এই যে গাইস সামনে আবার খেজুর গুড় তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছ এ ধরনের অনেক দেখতে পাওয়া যাবে। চারিপাশটা কত খেজুর গাছ। তো জাস্ট পৌঁছেই গেছি। আমি যাবো ওই ভেতরের দিকে। এই যে বাড়িটা দেখতে পাওয়া যাচ্ছে সেইখানে। এই যে দৃশ্য, চারিপাশটা শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। এই খেজুর গাছ থেকেই সেই রস এবং তাড়ি তৈরি হয়। দেখতে পাচ্ছ ডগগুলোতে। এইটা তো রস পড়ছে নাকি। সো গাইস দেখতে পাচ্ছ কিভাবে খেজুর গাছ থেকে খেজুর রস সংগ্রহ করা হয়। ঠিক এইভাবে যেভাবে তোমাদের সামনে দেখতে পাওয়া যাচ্ছে, এইভাবে প্রত্যেকটা গাছ থেকে খেজুর রস সংগ্রহ করা হয় এবং সেই থেকে গুড় এবং তাড়ি তৈরি হয়। বিশেষ করে শীতকালে দেখতে পাচ্ছ ছাঁচা করে সে গর্ত করে নিয়ে
তার মধ্যে ধীরে ধীরে বোতলের মধ্যে বা হাঁড়ির মধ্যে রস পড়ে এবং ভর্তি হয় এবং সেই থেকে গুড় এবং খেজুর তাড়ি তৈরি হয়। এই হচ্ছে তাদের জায়গা, এখানে তারা বিক্রি করে খেজুর রস এবং তাড়ি দেখতে পাওয়া যাচ্ছে এবং চারপাশটা তাদের কত খেজুর গাছে ভর্তি আছে। এখন রান্না বান্না হবে কি? এই হচ্ছে গাইজ আমাদের খেজুর রস, যেটা গাছ থেকে পাড়া হয়েছে, সেটা ছেঁকে নিয়ে বোতলের মধ্যে প্যাক করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ সামনে সেই জার থেকে পুরো বোতল 2 লিটারের বোতলে সেটা খাওয়া হবে, নিয়ে যাব তারপরে ওখানে খাবো। এই যে দেখতেই পাচ্ছ, এবং 1 গ্লাস আমি টেস্ট করে দেখব কেমন লাগে, মিঠা কি কেমন সেই জিনিসটা। দেখতে থাকো বন্ধুরা আজকের সেই ভিডিও। এই যে গাইস আমাকে 1 গ্লাস দিয়ে দিয়েছে, আমি এখন এটা টেস্ট করব, দেখি কেমন মিঠা বা কেমন টেস্ট করে জানাবো। দেখতে পাচ্ছ গাইস খেয়ে নিয়েছি কিছুটা, খুবই সুন্দর, হেভি টেস্ট। এই যে আর একটু বাকি আছে, খুবই সুন্দর মিঠা। সকাল সকাল এটা খালি পেটে খেলে খুবই উপকার হয় শরীরের পক্ষে। তোমরা অবশ্যই খাবে যদি পাও, খুবই সুন্দর জিনিস, কোনো ভেজাল নয়, অরিজিনাল পিওর একদম। এই যে সামনে দেখতে পাচ্ছ কীভাবে খেজুর রস সংগ্রহ করা হচ্ছে গাছের থেকে। এই যে 2 ধারে ছাঁচ দিয়ে এবং একটা দড়ি বেঁধে তার মধ্যে বোতল দিয়ে সেই কালেক্ট করা হচ্ছে খেজুর রস, দেখতে পাচ্ছ গাইস। তো এই হচ্ছে প্রসেস, প্রত্যেকটা গাছে এই মতনই করা হয়। ফাইনালি গাইস দেখতে পাচ্ছ এই যে 2.25 লিটারের বোতলটা, এটাতে মিঠা তাড়ি আনা হলো, দেখতে পাওয়া যাচ্ছে। সেই যে ঢাল ছিল আর কি এই বোতলটাতে, এটা হচ্ছে সেই মিঠা তাড়ি বা খেজুর রস যেটা বলে। এই যে 2.25, আর এটা হচ্ছে বাসি তাড়ি, সাদা দেখতে পাওয়া যাচ্ছে, সাদা, এগুলো বাসি, একটু চেকা লাগবে আর এটা মিঠা লাগবে। এই তো এইটা এইগুলো চেকা। তো গাইস এই যে দেখতে পাচ্ছ 2 লিটারের মিঠা তাড়ি। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাহলে সাবস্ক্রাইব করে নাও। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই।